প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস থেকে মূল সম্বন্ধে আলোচনা করব, রুটস। আজকে আমরা প্রথমে যে বিষয়টা জানবো সেটি হচ্ছে মূল কাকে বলে। আমরা এটা দেখে নেব যে এই মূল কোথা থেকে তৈরি হয়। দেখো, আমরা আজকে জানবো যে মূল কাকে বলে। প্রথমটা আমরা লিখি, মূল কাকে বলে। মূল হচ্ছে একটি বীজের, দেখো একটু করে আমরা লিখে নিই, যে বীজের অঙ্কুরোদ্গমের পর বীজের অঙ্কুরোদ্গমের পর যে অংশ বীজের অঙ্কুরোদ্গমের পর গুণমূল থেকে উৎপন্ন যে অংশ মাটিতে প্রবেশ করে, যে অংশ মাটির মধ্যে প্রবেশ করে, তাকে তাহলে বীজটা অঙ্কুরিত হওয়ার পর গুণমূল থেকে উৎপন্ন যে অংশ মাটির মধ্যে প্রবেশ করে তাকে মূল বলবো। এবার এই যে আমরা মূল আমরা দেখব, এই মূল হচ্ছে মূল কয় প্রকার? মূল হচ্ছে দুই প্রকার। মূল কয় প্রকার? মূল কয় প্রকার ও কি কি? দেখো, মূল হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে প্রধান মূল এবং দুই হচ্ছে অস্থানিক মূল। আমরা আজকে এই প্রধান মূলের সম্বন্ধে আলোচনা করব। দেখো, প্রধান মূলকে এখানে একটু লিখে নাও। প্রধান মূলকে স্থানিক মূল বলে। প্রধান মূলকে বলা হয়, প্রধান মূলকে কি বলে? স্থানিক মূল। প্রধান মূলকে স্থানিক মূল বলে। এবং প্রধান মূলকে স্থানিক মূল বলে, এবং লেখার দরকার নেই। তাহলে প্রধান মূলকে কি বলা হয়? স্থানিক মূল। এবং প্রধান মূলকে স্থানিক মূল বলে কেন? কারণ প্রধান মূল কিন্তু গুণমূল থেকে উৎপন্ন হয়। আমরা এই প্রধান মূলের একটা ছবি আঁকবো এবং প্রধান মূলের বিভিন্ন অংশগুলো আমরা আলোচনা করব। একটি প্রধান মূলের বিভিন্ন অংশ, আজকে আমরা একটি প্রধান মূলের বিভিন্ন অংশ দেখো। একটি প্রধান মূলের বিভিন্ন অংশ এবং
তার কাজ। একটি প্রধান মূলের বিভিন্ন অংশ এবং তার কাজ। আমরা এইদিকে ছবিটা আঁকি এবং তাহলে আমরা এর বিভিন্ন অংশগুলো দেখাতে পারবো। দেখো আমরা একটা প্রধান মূল আঁকছি। একটা প্রধান মূলের যে মাটির নিচে যে অংশটা থাকে, এই যে প্রধান মূলের এই মাটির নিচে যে অংশটা থাকে তার নাম হচ্ছে মূলত্র অঞ্চল। মূলত্র, তাহলে 1 নম্বর হচ্ছে মূলত্র অঞ্চল। এটার নাম হচ্ছে মূলত্র অঞ্চল। মূলত্র অঞ্চলের ঠিক ওপরে, মূলত্র অঞ্চল সম্বন্ধে লিখব। মূলত্র অঞ্চলের ঠিক ওপরে এই অঞ্চলটার নাম হচ্ছে, এই অঞ্চলটার নাম হচ্ছে বিভাজন অঞ্চল। বিভাজন অঞ্চল। বিভাজন অঞ্চলের ওপরে এই অঞ্চলটার নাম হচ্ছে বর্ধনশীল অঞ্চল। বর্ধনশীল, বর্ধনশীল অঞ্চল। এবং তারপরে এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে মূল্যম অঞ্চল। তাহলে এখান থেকে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার নাম হচ্ছে মূল্যম অঞ্চল। এবং এই কাণ্ডের গোড়া এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এই অঞ্চলটার নাম হচ্ছে এই অঞ্চলটার নাম হচ্ছে স্থায়ী অঞ্চল। স্থায়ী। আমরা একটি প্রধান মূলের, প্রধান মূলের বিভিন্ন অংশগুলো আমরা লিখব। দেখো প্রথম নাম হচ্ছে, 1 নম্বর হচ্ছে এই নিচের দিক থেকে বলবো, এটা হচ্ছে 1 নম্বর মূলত্র অঞ্চল। 2 বিভাজন অঞ্চল। 3 বর্ধনশীল অঞ্চল। 4 মূলত্র অঞ্চল। 5 হচ্ছে স্থায়ী অঞ্চল। এবার আমরা এর বর্ণনাটা করব। তাহলে প্রথম হচ্ছে মূলত্র অঞ্চল। দেখো এই মূলত্র অঞ্চল সম্বন্ধে আমরা ডান দিকে লিখি। মূলত্র অঞ্চল 1 নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে মূলত্র অঞ্চল। তোমরা নিজেরাই দেখো মূলত্র অঞ্চল কোথায় আছে। মূলত্র অঞ্চল হচ্ছে মূলের, এই যে মূলের একেবারে অগ্রভাগে, মূলের একেবারে অগ্রভাগে টুপির মতো ঢাকনা থাকে, তাই একে মূলত্র অঞ্চল বলে। তাহলে আমরা লিখতে পারি যে মূলের অগ্রভাগে যে টুপির মতো ঢাকনা থাকে,
টুপির মতো ঢাকনা থাকে, টুপির মতো ঢাকনা থাকে, তাকে মূলত্র অঞ্চল বলে। এবার দেখো কাজ, কাজ কি করে? কাজ হচ্ছে দেখো মূলত্র অঞ্চল এই যে মূলকে রক্ষা করে, এক হচ্ছে রক্ষা করা, মূলকে রক্ষা করে, এক হচ্ছে মূলকে রক্ষা করে। আর দুই কি করে? দুই হচ্ছে এটা কিন্তু মূলত্র থেকে এক প্রকার পিচ্ছিল রস নিঃসৃত হয়, মূলত্র থেকে নির্গত পিচ্ছিল রস, নির্গত পিচ্ছিল রস মূলকে মাটির গভীরে যেতে সাহায্য করে, মাটির গভীরে যেতে সাহায্য করে। তাহলে দুটো কাজ, এক হচ্ছে মূলকে রক্ষা করা, আর দুই হচ্ছে এর থেকে এক প্রকার পিচ্ছিল রস বেরিয়ে আসে, মাটিকে সিক্ত তো করবে, ভিজিয়ে রাখবে, ফলে মাটির গভীরে কিন্তু মূলটা প্রবেশ করতে পারবে। এবার মূলত্র অঞ্চলের উপরে অঞ্চলের নাম কি? এটা এক নম্বর। এবার দু নম্বর দেখো, দু নম্বর হচ্ছে বিভাজন অঞ্চল। বিভাজন অঞ্চল কাকে বলে? বিভাজন অঞ্চল যখনই বলবো তখন তোমাকে ভাবতে হবে মূলত্র অঞ্চলের ওপরে এবং দেখো এই বর্ধনশীল অঞ্চলের নিচে। তাহলে আমি এখানে বলতে পারি মূলত্র অঞ্চলের ওপরে এবং বর্ধনশীল অঞ্চলের নিচে এই অঞ্চলে কিন্তু ভাজক কলা থাকে। তাহলে আমরা এই অবস্থানটা বলতে পারবো। প্রথমে অবস্থান দেখো, মূলত্র অঞ্চলের উপরে, মূলত্র অঞ্চলের উপরে এবং বর্ধনশীল অঞ্চলে, বর্ধনশীল অঞ্চলে কি হবে? নিচে। এই অঞ্চলটা কিন্তু ভাজক কলা দ্বারা তৈরি, ভাজক কলা দ্বারা তৈরি এবং বিভাজনক্ষম অঞ্চল, বিভাজনক্ষম অঞ্চল। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে মূলত্র অঞ্চলের ওপরে হবে, বর্ধনশীল অঞ্চলের নিচে হবে, এখানে কিন্তু ভাজক কলা থাকবে। এখানে কি থাকে? ভাজক কলা থাকে। আর ভাজক কলা থাকা মানে সেই এই অঞ্চলের কোষগুলি বিভাজিত হবে। তাহলে কাজটা হচ্ছে এই যে ভাজক কলা আছে, তাহলে কি হবে? এই অঞ্চলের কোষগুলি বিভাজিত হবে, এই অঞ্চলে কোষগুলি কেমন হবে? বিভাজিত হবে, বিভাজিত হবে। ফলে মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বিভাজিত হয়ে মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে আমরা জানলাম যে বিভাজন অঞ্চলটা জানলাম। এবার আমরা বর্ধনশীল অঞ্চল, 3 নম্বর দেখো বর্ধনশীল অঞ্চল। বর্ধনশীল অঞ্চল একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমরা অবস্থানটা জানবো। অবস্থানটা দেখো, নিচেরটা ভাবো বিভাজন অঞ্চল, তার উপরে কি আছে? মূলরম অঞ্চল। তাহলে বিভাজন অঞ্চলের ওপরে, বর্ধনশীল অঞ্চলের নিচে। এক কথায় লিখে রাখতে পারো, বিভাজন অঞ্চলের, বিভাজন অঞ্চলের
ওপরে হবে, আর তার নিচে কি আছে, বিভাজন অঞ্চলের ওপরে এবং মূলরম অঞ্চলের নিচে, এবং মূলরম অঞ্চলের নিচে, মূলরম অঞ্চলের নিচে এই অঞ্চলটা অবস্থিত। এবার কাজটা দেখো, তাহলে এই অঞ্চলের, এই যে বর্ধনশীল অঞ্চলের নামটা কেন হয়েছে, কারণ এই বর্ধনশীল অঞ্চল মূলের সামগ্রিক দৈর্ঘ্য বৃদ্ধি করে। কেমন করে? এই অঞ্চলের কোষগুলি, এই অঞ্চলের কোষগুলি কি হবে, কোষগুলি আকৃতি আয়তন বৃদ্ধি পায়, আকৃতি ও আয়তনে বৃদ্ধি পেয়ে কি হবে, মূলের সামগ্রিক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম, বর্ধনশীল অঞ্চল লিখলাম, তাহলে বিভাজন অঞ্চলের ওপরে, মূলরম অঞ্চলের নিচে এই অঞ্চলটা অবস্থিত, এবং এই অঞ্চলের কোষগুলি আকৃতি আয়তনে বৃদ্ধি পেয়ে মূলের সামগ্রিক দৈর্ঘ্য বৃদ্ধি করে। এবার আমরা তার উপরে অঞ্চলটা দেখব, মূলরম। এবার আমরা 1 নম্বরটা বুঝিয়ে দিচ্ছি। এবার আমরা দেখো, এইগুলো একবার একটু পড়লে মনে থাকবে, খুব সোজা। এবার 4 নম্বর দেখো, এবার 4 নম্বর হচ্ছে মূলরম, মূলরম অঞ্চল। এই মূলরম কিন্তু মূলের একমাত্র এককোষী অঞ্চল। এই অঞ্চলটা কিন্তু এককোষী, একমাত্র মূলের এককোষী অঞ্চলটির নাম কি? মূলরম অঞ্চল। তাহলে মূলরম অঞ্চল কোথায় অবস্থিত? আবার ভালো করে লক্ষ্য করো, নিচে বর্ধনশীল, ওপরে স্থায়ী। তাহলে বর্ধনশীল অঞ্চলের ওপরে, স্থায়ী অঞ্চলের নিচে, বর্ধনশীল অঞ্চলের ওপরে, স্থায়ী অঞ্চলের নিচে এই এককোষী, যেমন এককোষী এই যে রোমযুক্ত যে অঞ্চল, সেটি হচ্ছে মূলরম অঞ্চল। তাহলে নিচে কোন অঞ্চল? বর্ধনশীল, বর্ধনশীল অঞ্চলের বর্ধন, দেখো নিচে বর্ধনশীল অঞ্চল, তাহলে বর্ধনশীল অঞ্চলের উপরে হবে, এবং স্থায়ী অঞ্চলের নিচে, স্থায়ী অঞ্চলের নিচে, কেমন? এককোষী রোমযুক্ত অঞ্চল। এই কি করে? কাজটা কি? কাজটা হচ্ছে, এই অঞ্চল কিন্তু কাজ হচ্ছে কি, মাটি থেকে খনিজ লবণ মিশ্রিত জল শোষণ করে, খনিজ লবণ মিশ্রিত জল শোষণ করে। তাহলে শোষণ করা একটা কাজ, আর একটা কাজ হচ্ছে, এটা একটা কাজ। 2 নম্বর কাজ কি? মাটিকে আঁকড়ে রাখা, মাটিকে আঁকড়ে ধরে রাখা, আঁকড়ে ধরে রাখা। তাহলে দুটো কাজ, এক হচ্ছে মাটি থেকে খনিজ লবণ মিশ্রিত জল শোষণ করা, আর মাটিকে আঁকড়ে ধরে রাখা। এবার আমরা একদম শেষ অঞ্চলটা করব, সেটা হচ্ছে এবং শেষ অঞ্চলটা হচ্ছে স্থায়ী অঞ্চল। 5 নম্বর হচ্ছে স্থায়ী অঞ্চল। দেখো, স্থায়ী অঞ্চল,
স্থায়ী অঞ্চল কোথায় অবস্থিত? স্থায়ী অঞ্চল হচ্ছে মূলরম অঞ্চলের ওপরে কাণ্ডের গোড়া পর্যন্ত, এই অঞ্চলটার নাম স্থায়ী অঞ্চল। তাহলে কি লিখব? মূলরম অঞ্চলের ওপরে কাণ্ডের গোড়া পর্যন্ত, কাণ্ডের গোড়া পর্যন্ত এই অঞ্চলটা হচ্ছে স্থায়ী অঞ্চল। কাজ দেখো, কাজ কি করে? কাজ হচ্ছে এই যে শাখা মূল, শাখা এবং প্রশাখা মূল সৃষ্টি হয়। শাখা মূল আর প্রশাখা মূল সৃষ্টি হয়। আর হচ্ছে মাটির সঙ্গে উদ্ভিদকে আটকে রাখে। তাহলে আমরা একদম আবার আমি এখান থেকে আলোচনা করে দিই। এটি প্রধান মূলের 5টি অঞ্চল। সিকোয়েন্স যদি মনে না থাকে তাহলে মনে থাকবে না। মূলত্র, বিভাজন, বর্ধনশীল, মূলরম, স্থায়ী। প্রধান মূলের 5টি অঞ্চল। মূলের অগ্রভাগে টুপির মতো ঢাকনা মূলকে রক্ষা করে, আর এক প্রকার পিচ্ছিল রস নির্গত করে, ফলে মাটি নরম হয়, মূল মাটির গভীরে প্রবেশ করতে পারে। বিভাজন, মূলত্র অঞ্চলের উপরে, বর্ধনশীল অঞ্চলের নিচে ভাজক কলাদি তৈরি অঞ্চল। বিভাজিত হলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। বিভাজন অঞ্চলের উপরে, মূলরম অঞ্চলের নিচে অঞ্চলটি বিভাজন, বর্ধনশীল। অল্প অল্প কোথায় মনে রাখবে, সম্পূর্ণটা মনে থাকবে। এই অঞ্চলে কোষগুলি আকার আকৃতি বৃদ্ধি পায়, ফলে সামগ্রিক মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সেই জন্য এরা বর্ধনশীল অঞ্চল। এককোষী মূলরম অঞ্চল, এককোষী রম দিয়ে তৈরি। কোথায়? বর্ধনশীল অঞ্চলের উপরে এবং স্থায়ী অঞ্চলের নিচে। এই যে একটা অঞ্চলটার নাম হচ্ছে মূলরম। কি করে না, মাটি থেকে সিক্ত যে জলকণা এবং লবণ জল মিশ্রিত জলটাকে শোষণ করবে, মাটিকে আঁকড়ে ধরে রাখবে। স্থায়ী অঞ্চল, মূলরম অঞ্চলের উপরের থেকে কাণ্ডের গোড়া পর্যন্ত এই যে বিস্তীর্ণ অঞ্চলটার নাম স্থায়ী অঞ্চল। এখান থেকে শাখামূল এবং প্রশাখামূল সৃষ্টি হয়। আরও যে এখান থেকে মূলগুলো তৈরি হবে, এই মূলগুলোকে প্রশাখামূল বলবে। কেমন? শাখামূল এবং প্রশাখামূলগুলো তৈরি হচ্ছে। এবং এই মূলটাই কিন্তু, এই যে শাখামূলটা তৈরি হয়েছে, এই শাখামূলের কিন্তু এই প্রধান মূলের মতোই এখানেও কিন্তু মূলত্র অঞ্চল, তারপরে বিভাজন অঞ্চল, তারপরে বর্ধনশীল অঞ্চল, মূলরম অঞ্চল ইত্যাদি বিভিন্ন অঞ্চলগুলো থাকবে। যেরকম থাকবে এখানে, ওখানে ওরকম থাকবে। আমরা একটি প্রধান মূলের বিভিন্ন অংশ, এটা সিকোয়েন্স মনে রাখবে, সবাই মনে থাকবে। মূলের কোন অংশ এককোষী? মূলরম। আমরা এবার এটা মুছে দেবো কি? আচ্ছা, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে রূপান্তরিত মূল কাকে বলে। লেখো, তারপরে প্রধান মূলের রূপান্তর লিখো। রূপান্তরিত, হ্যাঁ বলো। হ্যাঁ, অস্থানিক মূল। হ্যাঁ, রূপান্তরিত মূলটা আমরা দেখো আগে, তারপরে তো বুঝাবো। রূপান্তরিত মূল কাকে বলে? এই যে প্রধান মূল আর অস্থানিক মূল আছে, এইগুলি রূপান্তরিত হয়ে যাবে। কেন? সেইগুলো আমরা বলবো। খাদ্য সঞ্চয়ের জন্য হতে পারে, কেমন? তারপরে শারীরবৃত্তীয় কাজের জন্য হতে পারে, এবং ফিজিক্যাল মানে যে শারীরবৃত্তীয় আর মেকানিক্যাল
মানে যান্ত্রিক কাজের জন্য। তাহলে মূলের রূপান্তর তিনভাবে হতে পারে। এক হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য হতে পারে, শারীরবৃত্তীয় কাজের জন্য হতে পারে, আর যান্ত্রিক কাজের জন্য হতে পারে। কী কী বললাম? খাদ্য সঞ্চয়, শারীরবৃত্তীয় কাজ, যান্ত্রিক কাজ। কেমন? তাহলে মূলের রূপান্তরটাকে জেনে নিতে হবে কেন রূপান্তর হয়। তাহলে মূলের রূপান্তর কাকে বলে? দেখো, মূলের রূপান্তর হচ্ছে খাদ্য সঞ্চয়। মূলের রূপান্তর হচ্ছে বিশেষ কাজের জন্য, বিশেষ কাজের জন্য এবং প্রতিকূল পরিবেশে বিশেষ কাজের জন্য এবং প্রতিকূল পরিবেশে, ঠিক আছে, প্রতিকূল পরিবেশে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, মূলের আকৃতির পরিবর্তনকে মূলের রূপান্তর বলে। তাহলে মূলের রূপান্তর কাকে বলে আমরা জানলাম। আমরা আজকে প্রধান মূলের রূপান্তর সম্বন্ধে জানব। প্রধান মূলের রূপান্তর, দেখো, modification of the tap root, ট্যাপ মানে প্রধান মূল, ট্যাপ মানে modification of the tap root system। আমরা আজকে কেন, কারণ হচ্ছে প্রধান মূলের রূপান্তর কেন হয়? খাদ্য সঞ্চয়, একে স্টোরেজ, হ্যাঁ কে এটা? ও আমার বোন, থাক, ও তো পরে দেবো, ও তো কেটে গেছে না, কেটে দেবো এইটাকে। হ্যাঁ, ওই ভিডিওটা কেটে গেল তো, এটা আবার কী করা যাবে? আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা দেখো, প্রধান মূলের রূপান্তর মানে কি? মডিফিকেশন অফ দ্য ট্যাপ রুট সিস্টেম। এটা কেন হয়? স্টোরেজ, একে স্টোরেজ রুট বলে। খাদ্য সঞ্চয়, আমরা প্রধান মূলের রূপান্তর, দেখো, খাদ্য সঞ্চয়ের কারণে সমস্ত উদ্ভিদের নয়, কিছু উদ্ভিদের প্রধান মূলের আকৃতিগত পরিবর্তন ঘটে।
ঘটে। সেই অনুযায়ী এই যে আকৃতিগত পরিবর্তন হয়েছে, সেই অনুযায়ী বিভিন্ন নামকরণ করা হয়। তাহলে প্রধান মূল কেন রূপান্তরিত হয়? খাদ্য সঞ্চয়ের কারণে। তাহলে প্রধান মূল কেন রূপান্তরিত হয়? খাদ্য সঞ্চয়ের কারণে। এবং এর যে সূত্রটা মনে রাখবে, এর সূত্রটা হচ্ছে, দেখো, নিউ ফ্রেন্ড ইন সিটি, নিউ ফ্রেন্ড ইন সিটি। এবার দেখো, প্রথমে হচ্ছে নিউ মানে এন, এক নম্বর হচ্ছে এই যে প্রধান মূলের 4 প্রকার রূপান্তর দেখতে পাই। এন হচ্ছে ন্যাপি ফর্ম, এটা ইংরেজি নাম হচ্ছে ন্যাপি ফর্ম। ন্যাপি ফর্ম মানে কি? ন্যাপি ফর্ম মানে শালগম আকার। ন্যাপি ফর্ম মানে বলো, ন্যাপি ফর্ম মানে শালগম আকার। এনতে ন্যাপি ফর্ম, শালগম আকার। শালগমের একটা ছবি আমি আঁকছি, দেখো। এখানে বর্ণনাটা আমি লিখব ডান দিকে। দেখো, এই যে শালগমটা, এটা হচ্ছে একটা বিটের ছবি। বিট, আমরা একটা বিটের ছবি এঁকেছি। এই যে ন্যাপি ফর্ম, তার মানে এটা নিশ্চয়ই প্রধান মূল। তাহলে দেখো, কিছু কিছু উদ্ভিদের, এটা কিন্তু প্রধান মূল, উদ্ভিদের কিছু কিছু উদ্ভিদের প্রধান মূলে খাদ্য সঞ্চয়ের কারণে, কিছু কিছু উদ্ভিদের এই যে প্রধান মূলের খাদ্য সঞ্চয়ের কারণে এই ওপরের দিকটা কেমন হবে? ওপরের দিকটি কেমন হবে? গোলাকার। ওপরের দিকটি হচ্ছে গোলাকার, এবং নিচের দিকটা কেমন হচ্ছে? এই যে নিচের দিকটা হঠাৎ শুরু হয়ে গেছে, নিচের দিকটি কেমন হবে? হঠাৎ শুরু হয়েছে, হঠাৎ সরু হয়ে লেজের আকৃতি ধারণ করবে, লেজের আকৃতি ধারণ করে। কেমন? তাহলে ন্যাপি ফর্ম মানে কি? শালগম আকার। এনতে ন্যাপি ফর্ম। এবার দেখবো এফতে কি বলছি। তাহলে এনতে ন্যাপি ফর্ম, আমি এখানে একটু লিখে দিই। এন মানে এই এন মানে ন্যাপি ফর্ম, এন মানে ন্যাপি ফর্ম। এফ মানে ফিউসি ফর্ম, এফ মানে ফিউসি ফর্ম। সি মানে কনিক্যাল, সি মানে কনিক্যাল। টি মানে টিউবারাস। এই হচ্ছে 4টে নাম। এন মানে ন্যাপি ফর্ম, এফ মানে ফিউসি ফর্ম, সি মানে কনিক্যাল, টি মানে টিউবারাস। এবার আমরা ফিউসি ফর্মটা লিখব।
উপরেরটা মুছে দিই। এবার আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে, দেখো এবার আমরা ফিউসিফর্ম, ম্যাপিং ফর্ম আমরা লিখেছি ফিউসিফর্ম। 2 নম্বর লেখো ফিউসিফর্ম। ফিউসিফর্ম বা মূলাকার। ফিউসিফর্ম মানে মূলাকার। দেখো আমরা একটা ছবি আঁকবো, মূলো ছবি দেখেছো? আমরা এই আমরা একটা মূলো আমরা এঁকেছি। দেখো কিভাবে হবে এটা। দেখো কিছু কিছু উদ্ভিদের প্রধান মূলে খাদ্য সঞ্চয় হচ্ছে। কিছু কিছু উদ্ভিদের প্রধান মূলে খাদ্য সঞ্চয়ের ফলে, কিছু কিছু উদ্ভিদের প্রধান মূলে খাদ্য সঞ্চয়ের ফলে মাঝখানটা মধ্যবর্তী অঞ্চল। দেখো মধ্যবর্তী অঞ্চল মোটা হয় বা স্ফীত হয়। মধ্যবর্তী অঞ্চলটা স্ফীত হয় এবং দুই পাশ এবং ওপর নিচ লেখো, ওপর নিচ সরু হয়। তাহলে তাকে আমরা কিছু কিছু উদ্ভিদের প্রধান মূলে খাদ্য সঞ্চয়ের ফলে মধ্যবর্তী অঞ্চলটা মোটা হবে এবং ওপরে নিচে সরু হবে, তাকে মূলাকার বা ফিউসিফর্ম বলে। তাহলে মূলাকার বা ফিউসিফর্ম তোমাকে যেটাই দিক না কেন মনে থাকবে, ফিউসিফর্মও দিয়ে দিতে পারে, শুধু মূলাকার করলে হলো না, এই বিজ্ঞানসম্মত নামটাও তোমাকে মনে রাখতে হবে। এবার আমরা কনিক্যালটা করব। এই নিচের অংশটা আমরা মুছে দিই, কনিক্যাল। এইটা মুছবো কি? এইটা মুছে দিই। এবার আমরা 3 নম্বরটা দেখো। এবার আমরা কনিক্যালটা করি। 3 নম্বর কনিক্যাল। 3 নম্বর দেখো কনিক্যাল মানে কি? কনিক্যাল মানে হচ্ছে শাঙ্কবাকৃতি মূল। তাহলে কনিক্যাল মানে হচ্ছে শাঙ্কবাকৃতি। এক্ষেত্রেও দেখো কিছু কিছু উদ্ভিদের, এটাও কিন্তু প্রধান মূল, উদ্ভিদের প্রধান মূলে এখানে কিন্তু খাদ্য সঞ্চয় হবে। খাদ্য সঞ্চয়ের কারণে কেমন আকার ধারণ করবে? শঙ্কু আকৃতি ধারণ করে। শঙ্কু আকৃতি ধারণ করে। আচ্ছা আগে আমি লিখে ফেলেছি, ছবিটা আমি এখানে দেখিয়ে দিই। দেখো তোমরা নিশ্চয়ই গাজরটা দেখেছো। গাজর কেমন? আমরা দেখো গাজরের এই ওপরের অংশ খোলা হবে এবং নিচের অংশ ক্রমশ সরু হয়। তাহলে এই যে এটা হচ্ছে শাঙ্কবাকৃতি।
তাহলে এটা হচ্ছে গাজর। তাহলে কিছু কিছু উদ্ভিদের প্রধানগুলির খাদ্য সঞ্চয়ের ফলে কেমন হয়? শঙ্কু। আচ্ছা, আমরা কনিক্যাল বুঝলাম। এবার এবার আমরা বুঝবো যেটা, সেটা হচ্ছে টিউবারাস। 4 নম্বর হচ্ছে টিউবারাস। তাহলে 4টে ভাগ। প্রধান মূলের রূপান্তর। প্রধান মূল খাদ্য সঞ্চয়ের ফলে 4 প্রকার আকৃতি ধারণ করে: ন্যাপিফর্ম, ফিউসিফর্ম, কনিক্যাল এবং টিউবারাস। আমরা 4 নম্বরটা জানবো। টিউবারাস মানে কি? টিউবারাস মানে কন্দাকৃতি। টিউবারাস মানে কন্দাকৃতি, কন্দা। আচ্ছা, আমরা 4 নম্বরটা লিখব। দেখো, টিউবারাস। টিউবারাস মানে কন্দাকৃতি। কন্দাকৃতি লেখো। এখানে কিন্তু কোনো আকার নেই, এমনি দেখো কিছু 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 উদ্ভিদের প্রধান মূলে খাদ্য সঞ্চয়ের কারণে নির্দিষ্ট কোনো আকৃতি ধারণ করে না। নির্দিষ্ট কোনো আকৃতি ধারণ করে না। যেমন এর উদাহরণটা হচ্ছে, এটা আমরা দেখব সন্ধ্যা মালতীর ক্ষেত্রে। তাহলে আমরা এই যে 4 প্রকার দেখলাম, ন্যাপিফর্ম মানে শালগমাকার বীজ, ফিউসিফর্ম মানে মূলাকার মূলো, কনিক্যাল মানে শঙ্কুবাকার বা শঙ্কু আকৃতি মূল, এটা দেখতে পাই আমরা গাজর। আর টিউবারাস মানে সন্ধ্যা মালতী। না, এটা সন্ধ্যা মালতী হবে না, এটা একটু ঠিক করো। এটা হবে কালকাসুন্দা। লেখো, এটা হবে কালকাসুন্দা। আচ্ছা, আমরা তাহলে প্রধান মূলের রূপান্তর আমরা নিশ্চয়ই জানলাম। এবার আমরা প্রধান মূল ছাড়াও একটু আগে আমরা শাখা মূল দেখেছি। এবার আমরা শাখা মূল, ওটা কালকাসুন্দা। আচ্ছা, আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে প্রধান মূলের রূপান্তর আমরা পড়েছি। এবার আমরা শাখা মূলের রূপান্তর লিখব। দেখো, শাখা মূলের রূপান্তর। শাখা মূলের রূপান্তর। আমরা এই শাখা মূলের রূপান্তর কিভাবে হতে পারে দেখো। শাখা মূল মানে ব্রাঞ্চ রুট। তাহলে ব্রাঞ্চ রুটের রূপান্তর, এর যে সূত্রটা, এই সূত্রটা মনে রাখবে। এর সূত্রটা হচ্ছে নিউ পার্টনার। এবার দেখো, এই এন মানে নোডিকুলেটেড। আর এটা মানে কি? এটা মানে যে অর্বুদযুক্ত মূল। আর
আর পরেরটা হচ্ছে পার্টনার। পার্টনার মানে পি। পি হচ্ছে নিউম্যাটোফোর, যখন আমি ইংরেজিতে বলবো PNEU, এই জন্যে পিটা নিয়েছি, এই জন্য একে বলে নিউম্যাটোফোর। নিউম্যাটোফোরকে বাংলায় কি বলে? শ্বাসমূল। আমরা তাহলে প্রথমে 1 নম্বর, এই এন মানে নোডিকুলেটেড, বা অর্বুদযুক্ত মূল। এই অর্বুদযুক্ত মূল কোথায় দেখতে পাবো? এইগুলো, এটা কিন্তু কোথায় দেখা যায়? দেখো, সিম্বি গোত্রীয় উদ্ভিদ। সিম্বি গোত্রীয় উদ্ভিদ মানে কি? সিম্বি গোত্রীয় উদ্ভিদ মানে হচ্ছে, ব্র্যাকেটে লিখে রাখো, ডাল জাতীয় উদ্ভিদ। তাহলে সিম্বি গোত্রীয় উদ্ভিদ মানে ডাল জাতীয় উদ্ভিদ। দেখো, সিম্বি গোত্রীয় উদ্ভিদে মূলের অর্বুদে, মূলের যে গুটি হয় তাকে অর্বুদ বলে। এই মূলের অর্বুদে রাইজোবিয়াম বাস করে। রাইজোবিয়াম বাস করে। এই রাইজোবিয়াম বাস করে কেমন? এরা নাইট্রোজেন সম্পাদন করে। এরা বাতাসের নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন শোষণ করে নাইট্রেট লবণে পরিণত করে। নাইট্রেট লবণে পরিণত করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই অর্বুদযুক্ত মূল দেখা যায় কোথায়? সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে। এবার দেখো, তারপরে হচ্ছে নিউম্যাটোফোর। নিউম্যাটোফোর মানে কি? শ্বাসমূল। কোথায় দেখা যায়? এই উদ্ভিদগুলো কিন্তু উপকূলীয় অঞ্চলে দেখা যায়। সমুদ্রে উপকূলীয় অঞ্চলে, সমুদ্রের উপকূলীয় লবণাক্ত মৃত্তিকার বাতাস, এই বাতাসের পরিমাণ কিন্তু কম। বাতাসে পরিমাণ কম থাকে। পরিমাণ কম থাকায় মাটির নিচের মূল, খারাপভাবে মাটির উপরে উঠে আসে। খারাপভাবে মাটির উপরে উঠে আসে। এই যে মাটির উপরে উঠে আসে, তাহলে সমুদ্রের উপকূলের লবণাক্ত মৃত্তিকায় বাতাসের পরিমাণ কম থাকায় মাটির নিচের মূল খারাপভাবে মাটির উপরে উঠে আসে। একেই শ্বাসমূল বলে। একে কি বলে? একে শ্বাসমূল বলে। মনে রাখবে, একে কি বলে? শ্বাসমূল। আর এই শ্বাসমূলের গায়ে ছিদ্র থাকে। শ্বাসমূলের গায়ে ছিদ্রকে কি বলে? ছিদ্রকে নিউম্যাথড বলে। এটা মনে রাখবে, নিউম্যাথড কাকে বলে? শ্বাসমূলের গায়ে যে ছিদ্র থাকে তাকে, এটা মনে রাখবে, নিউম্যাথড। শ্বাসমূলের গায়ে ছিদ্র থাকে
তাকে নিউ মেথড বলে। এর উদাহরণটা লেখো, সুন্দরী গরান, সুন্দরী গরান এই সমস্ত উদ্ভিদে দেখা যায়। তাহলে শাখামূলের রূপান্তর, ব্রাঞ্চ রুট, শাখামূলের রূপান্তর হচ্ছে দু প্রকার, নডিকুলেটেড বা অর্বুদযুক্ত মূল এবং নিউম্যাটোকোর বা শ্বাসমূল। এবার আমরা এই যে অস্থানিক মূল আর মানে প্রধান মূল এবং শাখা মূল এইটাই আছে, আর কিছু নেই। এবার কিন্তু অস্থানিক মূলের তিনটে রূপান্তর, খাদ্য সঞ্চয়ের জন্য হতে পারে, শারীরবৃত্তীয় কাজের জন্য হতে পারে এবং যান্ত্রিক কাজের জন্য হতে পারে। আমরা এবার যেটা পড়ব অস্থানিক মূলের রূপান্তর। এবার আমরা যেটা পড়ব, দেখো অস্থানিক মূলের রূপান্তর। অস্থানিক মূলের রূপান্তর। দেখো মডিফিকেশন অফ দ্য অস্থানিক মূলকে অ্যাডভেন্টিটিয়াস রুট। তাহলে মডিফিকেশন মানে পরিবর্তন হয়, রূপান্তর হয়, অফ দ্য অ্যাডভেন্টিটিয়াস রুট সিস্টেম। এই যে পরিবর্তন হয়, কেন হয়? স্টোরেজ মানে খাদ্য সঞ্চয়ের জন্য। কেন হচ্ছে? স্টোরেজ রুট, স্টোরেজ খাদ্য সঞ্চয়ের কারণে। আমরা এই অস্থানিক মূলের রূপান্তর তার একটি সূত্র আমরা বলবো। সূত্রটা কি? সূত্রটা লেখো, সূত্রটা হচ্ছে, এটা মনে রাখবে, সূত্র হচ্ছে এম বড় হাতের, এন বড় হাতের, এফ বড় হাতের, এ বড় হাতের, টি বড় হাতের। এম মানে কি? দেখো এই এম মানে মনিলিফর্ম। এম মানে কি? মনিলিফর্ম মানে মালাকাকৃতি। এর মানে কি? নডিকুলেটেড অর্বুদযুক্ত। এফ মানে কি? ফ্যাসিকুলেটেড। ফ্যাসিকুলেটেড মানে গুচ্ছমূল। এ মানে কি? এ মানে আচ্ছা মনিলিফর্ম, নডিকুলেটেড, ফ্যাসিকুলেটেড, আর যে দেখো অ্যানিলিফর্ম। অ্যানিলিফর্ম মানে কি? এটা মানে হচ্ছে বলয় আকৃতি। আর টি মানে কি? টি মানে হচ্ছে টিউবারাস। আমরা আজকে প্রথমে মনিলিফর্মটা জানবো। দেখো মনিলিফর্ম মানে এক নম্বর হচ্ছে মনিলিফর্ম। দেখো মনিলিফর্ম মানে হচ্ছে মালাকাকৃতি। মনিলিফর্ম মানে মালাকাকৃতি। মনে রাখবে এটা কিন্তু অস্থানিক মূল। তাহলে দেখো কিছু কিছু উদ্ভিদে
কাণ্ডের পর্ব থেকে কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন এই যে অস্থানিক মূলে খাদ্য সঞ্চয়ের জন্য, এই অস্থানিক মূলটা কোথা থেকে উৎপন্ন হয় মনে রাখবে, কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন হয়। অস্থানিক মূলে খাদ্য সঞ্চয়ের কারণে কেমন আকার ধারণ করে, মালাকাকৃতি, মালার ন্যায় ধারণ করে, মালার আকৃতি ধারণ করে। আচ্ছা, আমরা এই ছবিটা দেখব। এই ছবিটা দেখো, এই দিকটা ছবিটা এঁকে দিই। আচ্ছা, এই মালাকাকৃতি খাদ্য সঞ্চয়ের কারণে, আচ্ছা এখানে না একটুখানি চেঞ্জ করি এটা, কারণ এটা তোমরা বুঝতে পারবে না। কারণে এইখানে কেটে দাও, এখানে লেখো কারণে পর্যায়ক্রমে, এইটা কেটে দাও, পর্যায়ক্রমে স্ফীত সংকুচিত হয়, স্ফীত ও সংকুচিত হয়ে এমন আকার ধারণ করে, মালাকাকৃতি ধারণ করে বা মালার আকৃতি ধারণ করে। আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো এই একটা অস্থানিক মূল সৃষ্টি হয়েছে, এবার এখানে খাদ্য সঞ্চিত হয়েছে, স্ফীত হলো, আবার দেখো আবার কি হলো, সংকুচিত হলো, এই সংকুচিত হয়ে গেল, আবার স্ফীত হলো, আবার সংকুচিত হলো। এইভাবে কিন্তু এই মূলগুলো তৈরি হচ্ছে। তাহলে এইটা দেখা যায় কোথায়, এটা দেখা যায় হচ্ছে চুকরি আলু। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে যে অস্থানিক মূল তৈরি হলো, আর এই মূলের মধ্যে খাদ্য সঞ্চয়ের কারণে পর্যায়ক্রমে স্ফীত হলো, সংকুচিত হলো, ফলে একটি মালার আকৃতি ধারণ করলো, এটাই হচ্ছে চুকরি আলু। আমরা মনেলিফর্ম বা মালাকাকৃতি মূল দেখলাম। এবার আমরা নডিকুলেটেড দেখব, মানে 2 নম্বর হচ্ছে অর্বুদযুক্ত মূল বা এটার নাম হচ্ছে অর্বুদযুক্ত মূল। এই মূলটা দেখো, অর্বুদযুক্ত মূল বা নডিকুলেটেড মূল, এটা কিন্তু অস্থানিক মূলের ক্ষেত্রে। এবার এটা কোথায় দেখতে পাওয়া যায়, দেখো কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে, কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন অস্থানিক মূলে উৎপন্ন এই যে অস্থানিক মূল, এই অস্থানিক মূলে অগ্রভাগে খাদ্য সঞ্চিত হয়। অগ্রভাগে কোথায় সঞ্চিত হচ্ছে, অগ্রভাগে খাদ্য সঞ্চিত হয়ে স্ফীত ও গোলাকার ধারণ করে। তাহলে
এর ছবিটা আমরা আঁকবো। তোমরা আগেটা লিখেছো তো, ছবিটা আঁকা হয়ে গেছে, ছবিটা আচ্ছা এঁকে ফেলো। আমি অভ্যাসটা এঁকে ফেলছি। নডি কুলেটেড বা অর্বুদযুক্ত মূল, এর এর এটা দেখতে পাবো, যার উদাহরণ হচ্ছে আম আদা। আমরা এখানে লিখে দিই আম, একসঙ্গে আম আদা, এই উদ্ভিদটার নাম। এবার দেখো অর্বুদযুক্ত মূল, অর্বুদযুক্ত মূল কেমন দেখো, এই যে এই মূলটা তৈরি হচ্ছে, এই মূলের অগ্রভাগে দেখো এই খাদ্য সঞ্চিত হচ্ছে, এবং এই জায়গাটা এই যে ফুলে যাচ্ছে, এই জায়গাটা ফুলেছে। তাহলে কিছু কিছু উদ্ভিদে কাণ্ডে পর্ব থেকে উৎপন্ন অস্থায়ী মূলে খাদ্য সঞ্চিত হচ্ছে। এইগুলো হচ্ছে আমরা বুঝতে পারলাম অগ্রভাগে। তাহলে এটা হচ্ছে আম আদা। না বলো না না আলাদা, এইটা আম আদা এক না, আম আদা একটা আলাদা গাছ, আম আলাদা কিন্তু একটা আলাদা গাছ, এটা টোটালটা একরকম, একটা না, আম আলাদা এরকম নয়। তাহলে অর্বুদযুক্ত মূল হচ্ছে কিছু কিছু উদ্ভিদের কাণ্ডে পর্ব থেকে উৎপন্ন অস্থানিক মূলের অগ্রভাগে খাদ্য সঞ্চিত হয়ে স্ফীত এবং গোলাকার আকার ধারণ করে। তাহলে এটার নাম হচ্ছে অর্বুদযুক্ত মূল। তাহলে আচ্ছা এই ছবিটা বুঝে দেবো তো? আচ্ছা, তাহলে নাহলে বুঝতে পারবে না। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফ্যাসিকুলেটেড, ফ্যাসিকুলেটেড মূল। ফ্যাসিকুলেটেড মানে গুচ্ছিত মূল। ফ্যাসিকুলেটেড মূল মানে কি, আমরা এখানে লিখি 3 নম্বর হচ্ছে ফ্যাসিকুলেটেড, বা একে বলে গুচ্ছিত মূল বলে, গুচ্ছিত মূল। এবার আমরা এই ফ্যাসিকুলেটেড বা গুচ্ছিত মূল কাকে বলে এটা আমরা লিখব। আচ্ছা এটা কি লেখা হয়ে গেছে এই দিকটা? আচ্ছা তাহলে আমি এখানে লিখি। আচ্ছা দেখো গুচ্ছিত মূল মানে কি, দেখো এখানে কিন্তু কিছু কিছু উদ্ভিদের কোথা থেকে তৈরি হয় এই মূলটা, উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে। এই মূলগুলো কিন্তু অস্থানিক মূল কোথা থেকে তৈরি হচ্ছে, কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন স্থানিক মূল, উৎপন্ন এই অস্থানিক মূল, অস্থানিক মূলে আমি এর মধ্যে অনেক শর্ট কোশ্চেন আছে, আমি পরের দিন আমি বোর্ডে লিখে রাখবো। যেমন মূলত্র কাকে বলে, তারপরে কোন উদ্ভিদে মূলত্র থাকে না, এরকম আমি পরের দিন এখানে এই মূলের সম্বন্ধে এখানে আমি কমপক্ষে 30টা কোশ্চেন এখানে লিখব, এবং তোমরা সেগুলো যতটা পারবে লিখবে, না পারলে আমি এখানে বলে দেবো, কেমন? সঙ্গে সঙ্গে উত্তরটা এরকম হয়ে যাবে, লিখে দেবো। আজকে আর সময় পাচ্ছি না, পুরোটা লেখা যাচ্ছে না। আচ্ছা কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন অস্থানিক মূলে, অস্থানিক মূল, অস্থানিক লেখো, অস্থানিক মূল গুচ্ছাকারে সৃষ্টি হয়। মূল এই মূলগুলো কিন্তু আগে প্রথমে সৃষ্টি হবে গুচ্ছাকারে, সৃষ্টি হয় গুচ্ছাকারে, সৃষ্টি হয়, এবং তারপর কি হয়, খাদ্য সঞ্চিত হয়ে স্ফীত আকার ধারণ করে। কেমন আকার ধারণ করবে? স্ফীত আকার ধারণ করবে। খাদ্য সঞ্চিত হয়ে
কেমন আকার ধারণ করবে? স্ফীত আকৃতি ধারণ করে। আকৃতি ধারণ করে। তাহলে এইগুলোকে বলে গুচ্ছিত মূল। এবার আমরা এই গুচ্ছিত মূল উদাহরণটা লিখো, শতমূলী। উদাহরণটা লিখে রাখো, শতমূলী। এবার আমরা ছবিটা আঁকি, ছবিটা আঁকবো। তাহলে গুচ্ছাকারে মূল তৈরি হবে এবং এই মূলগুলো কিন্তু এটা কাণ্ডের গোড়া থেকে, এক জায়গা থেকে তৈরি হচ্ছে, কাণ্ডের গোড়া থেকে এই মূলগুলো তৈরি হচ্ছে এবং এই মূলগুলো কাণ্ডের গোড়া থেকে তৈরি হচ্ছে, এক জায়গা থেকে তৈরি হয়, গুচ্ছাকারে তৈরি হয় এবং এই মূলগুলো এই এরকম দেখতে এখন গুচ্ছাকারে মূল দেখা যায়। এই মূলগুলোর নাম হচ্ছে ফ্যাসিকুলেটেড বা গুচ্ছিত মূল, শতমূলী উদ্ভিদে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন অস্থায়ী মূল গুচ্ছাকারে তৈরি হয়েছে এবং তার মধ্যে খাদ্য সঞ্চিত হয়ে স্ফীত আকৃতি ধারণ করে, এটা হচ্ছে ফ্যাসিকুলেটেড। এবার হচ্ছে 4 নম্বর দেখো, অ্যানিউলেটেড। এই অ্যানিউলেটেড মানে কি? বলয় আকৃতি মূল। বলয় আকৃতি মূল। এবার দেখো বলয় আকৃতি মূলটা আমরা লিখব। এখানে দেখো কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন স্থানিক মূল, অস্থানিক মূলে পর্যায়ক্রমে খাদ্য সঞ্চয়ের ফলে কেমন আকৃতি ধারণ করবে? বলয় আকৃতি বা অঙ্গুরী আকৃতি ধারণ করে। তাহলে আমরা এই উদাহরণটা দেখতে পাবো, ইপিকা। উদাহরণটা লেখো, ইপিকা এই গাছে দেখতে পাওয়া যায়। তাহলে কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন অস্থায়ী মূলে পর্যায়ক্রমে খাদ্য সঞ্চয়ের ফলে বলয় বা অঙ্কুরীর আকার ধারণ করে। আমরা এই ছবিটা আমরা এখানে আঁকছি। যেমন দেখো এই মূলগুলো কেমন হবে? এরকম আকৃতি ধারণ করবে, কেমন? এরকম আকৃতি ধারণ করে। সেটা হচ্ছে বলয় আকৃতি মূল, ইপিকা এর মধ্যে দেখতে পাওয়া যায়। হ্যাঁ বলছো, হ্যাঁ করো, ফোন আছে তো, হ্যাঁ করো। আচ্ছা দেখো, আমরা আর একটা আছে। তাহলে আমরা শতমূলীটা মুছে দেবো, ছবিটা এটা মুছে দিই, তাহলে বুঝতে পারছি আমরা এই লিপিকাকে ছবি এঁকেছি যে কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন অস্থানিক মূলে পর্যায়ক্রমে খাদ্য সঞ্চয়ের ফলে বলয়, এই যে বলয়ের আকৃতি বা অঙ্গুরীর আকৃতি ধারণ করেছে, একে ইপিকাক বলে। এবার আমরা শেষটা দেখো, 4 নম্বরটা কি আছে? টিউবারাস। 4 নম্বরটা কি আছে? টিউবারাস লেখো। 4 নম্বরটা
4 নম্বরটা লেখো টিউবারাস। টিউবারাস মানে কন্দাল মূল। টিউবারাস মানে কন্দাল মূল। দেখো কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে কিছু উদ্ভিদের সাহিত্য কাণ্ডের পর্ব থেকে, এগুলো কিন্তু বিরুৎ শ্রেণীর উদ্ভিদ, মাটিতে লতিয়ে চলে এবং সাহিত্য কাণ্ডের পর্ব থেকে কি তৈরি হয়? অস্থানিক মূল তৈরি হয়। অস্থানিক মূলে খাদ্য সঞ্চয়ের ফলে খাদ্য সঞ্চয়ের ফলে কেমন, এটা কিন্তু রসালো হবে এবং স্ফীত হয়। রসালো এবং স্ফীত হবে। এটা নিশ্চয়ই তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো। এটা হচ্ছে রাঙা আলু। রাঙা আলুর ক্ষেত্রে এটা আমরা দেখতে পাবো এবং এটা জননেও সাহায্য করে। এই রাঙা আলু থেকে মুকুল তৈরি হয় যা জননে সাহায্য করে। কেমন, আমরা একটা ছবি আঁকলে তাহলে বুঝতে পারবো। আমরা দেখব যে এই যে মূলটা, এই মূল থেকে এরকম, এটা হচ্ছে রাঙা আলু। দেখো তাহলে আমরা অস্থানিক মূলের রূপান্তর কিসের জন্য? খাদ্য সঞ্চয়ের জন্য। এবার তোমাদের টাইম আছে কি না? সময় শেষ। আচ্ছা ঠিক আছে, আমাদের আর দুটো আছে অস্থানিক মূলের রূপান্তর। একটা হচ্ছে কিসের জন্য? ফিজিক্যাল ফাংশন জন্য অস্থানিক মূলের রূপান্তর। অস্থানিক মূলের রূপান্তর কমিট টাইম আছে? টাইম নেই তো? আচ্ছা তাহলে ছেড়ে দিই। আচ্ছা, আমরা পরের দিন অস্থানিক মূলের রূপান্তরটা করবো। তোমরা এইটা একটু পড়বে। আমরা পরের দিন অস্থানিক মূলের রূপান্তর ফিজিক্যাল এবং মেকানিক্যাল ফাংশনের জন্য কীভাবে পরিবর্তন হয় আমরা পড়ব। আচ্ছা আজকে এই পর্যন্ত রাখছি। তোমরা সাবস্ক্রাইব করবে।